আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমাতে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা মুহররম মাস অতিক্রম করছি। আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা। আগামীকাল শনিবার দিবাগত রাত, আশুরার রাত এবং রবিবারের দিন পড়ছে। অর্থাৎ আজকে যে তারিখটা, আজকে 8 তারিখ আশুরা, মুহররম। আশুরা শব্দের অর্থ হচ্ছে আশারা। আশারা থেকে মূলত আশুরা শব্দটা এসেছে। আশারা মানে 10। আমরা এটাকে আশুরা বলি, মানে মুহররমের 10 তারিখ, এই কারণে এটাকে আমরা আশুরা বলি। তো এই মুহররম মাসে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অলৌকিক ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছে, যার মধ্যে কিছু মুসলমানদের জন্য সুখের বিষয় রয়েছে, কিছু দুঃখের বিষয় রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে সংগঠিত করেছে। একই তারিখে সুখের ঘটনার মধ্যে আমরা গত জুমায় আলোচনা করেছি বনী ইসরাঈল কওম হযরত মূসা আলাইহিস সালাম সহ মূসা আলাইহিস সালামের অনুসারীরা সেদিন ফিরআউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফিরআউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে নীল নদের মধ্যে শেষ করে দিয়েছিলেন। তাকে সেদিন ফিরআউন সেদিন নিহত হয়েছিল নীল নদের মধ্যে। ফিরআউন তার দল বাহিনী সহ জালিম শাসকের পতন ঘটিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নূহ আলাইহিস সালাম তার নৌকা, মহাপ্লাবনের নৌকা যদি পাহাড়ে যে থেমেছিলেন এদিন। এরকম করে অসংখ্য অগণিত অজস্র ঘটনা এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছিলেন। অনুরূপ একটি ঘটনা মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র বা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে ইয়াজিদ কর্তৃক শ্রীমান এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের 10 তারিখে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছিলেন। বলুন নাউজুবিল্লাহ। ঘটনাটা কি রকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের 13 বছর দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দিয়েছেন। পরবর্তীতে মদিনায় হিজরত করার পরেও যখন ষড়যন্ত্র কাফের বেঈমান মুশরিকরা করতেই ছিল, তখন আল্লাহ রাসূল বদর, উহুদ, খন্দক এরকম কিছু যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে রাসূল ঘটিয়েছিলেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 63 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন পরবর্তীতে খলিফা কে হবে, প্রতিনিধি কে হবে, সরকার কে হবে, সেটা নিয়ে কোনো কিছুই ছিল না। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্য থেকে যাকে তোমরা যোগ্য মনে করো, এরকম লোককে তোমরা খলিফা নির্বাচন করো। আর রাসূল যদি বলে যাইতেন আমার পরে আবু বকর হবে, অথবা ওমর হবে, অথবা ওসমান হবে, অথবা আলী হবে, যে কোনো একজন হবে, সাহাবীরা মেনে নিতেন। তো রাসূল তা বললেন না, সাহাবায়ে কিরামদের উপর ছেড়ে দিলেন, তোমরা যাকে ইচ্ছা রাজা বানাও, যাকে ইচ্ছা, যাকে ভালো লাগে, যে মানুষটাকে ভালো লাগে তাকে ক্ষমতা দাও। সাহাবায়ে কিরাম পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিনের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন, সরকার নিযুক্ত করলেন, রাষ্ট্রপ্রধান নিযুক্ত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েকদিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তো তার 2 বছর বা তার একটু বেশি সময় রাষ্ট্র পরিচালনা করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা মেনে নিও,
আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মজলিসে আসলেন। যখন খেলাফতের মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে আসলেন, তখন বিভিন্ন বাতিল ফিরকা মাথাচাড়া দেওয়া শুরু করলো। সাহাবায়ে কেরাম ধীরে ধীরে ইন্তেকাল করতে লাগলেন। প্রায় 10 বছরের অধিক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করেছিলেন। হযরত ওমর যখন খেলাফত পরিচালনা করেছিলেন, ওই যে সমাজে একটা কথা আছে, বাঘের মহিষে একই জায়গায় পানি পান করে, কেউ কাউকে ধরার সাহস নেই, এরকম কঠোর শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানরা তো বটে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকে ভয় পেতেন। নিজের সন্তানের ব্যাপারেও শাসন একাধিকবার আমরা বলেছি। মদপানে যখন নিজের সন্তান ধরা পড়লেন, তখন নিজের সন্তানকে কোরআনের বিধান অনুযায়ী 80টা ব্যত্রাঘাত করতে হয় যদি কেউ মদপান করে। মদপান করার কারণে তাকে 80টা ব্যত্রাঘাত করতে গিয়ে 60টা ব্যত্রাঘাত করার পরে তার সন্তান মরে গেলেন। যখন মরে গেল, তখন তাকে কাফন দাফন করে কবরের উপর রেখে আরো 20টা ব্যত্রাঘাত করলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন, ওমর হয়ে গেছে, কিন্তু মরে গেছে, কিন্তু আর ব্যত্রাঘাত করার দরকার নেই। বলছে আল্লাহ কোরআনে বিধান দিয়েছে 80টা ব্যত্রাঘাতের এটা করতে হবে। নিজের সন্তান, আর আমাদের সরকার প্রধান হতে হয় না, মেম্বার চেয়ারম্যানের ছেলে যদি চুরি করে ধরা পড়ে অথবা মেয়ে ভাগায় নিয়ে যায়, তাহলে তার বিচার আর প্রকাশ্যে হয় না। কি বলে ঠিক কিনা? তার বিচার আর প্রকাশ্যে হয় না। অথচ বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো এরকম 200টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের সন্তানের বিচার এরকম করে করলেন। আল্লাহ বলেন, ফামান লাম ইয়াহকুম বিআনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিআনজালাল্লাহু ফাউলাইকা হুমুস সালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিআনজালাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াতে কারিমা বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে কাফের, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে জালেম, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে ফাসিক। আপনি নিজের সন্তানের যদি পক্ষ নেন, ন্যায় বিচার না করে, তাহলে আপনি কাফেরদের কাতারে, ফাসিকদের কাতারে, জালেমদের কাতারে পড়ে যাবেন। হযরত ওমরের খেলাফত শেষ। হযরত ওমরকে যখন ফজরের নামাজের সময় একজন মুনাফিক ফজরের জামাতে ওমরের পিছে নামাজ পড়া অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকু দিয়ে, তরোয়ার দিয়ে আঘাত করলে, ফজরের নামাজের জামাতে ওমর ইমামতি করছেন, তখন তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। আরো কয়েকজন সাহাবী আটকাতে গিয়েছিলেন, আরো 7 জন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজরত অবস্থায় এই মুনাফিকটা শেষ করে দিয়েছিলেন। পরবর্তীতে খেলাফতের মজলিসে সাহাবায়ে কেরামদের পরামর্শে আসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান যখন খেলাফতের মজলিসে আসলেন, সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে অবরুদ্ধ করে হত্যা করলেন। পরবর্তীতে খলিফা কে হবে? সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন। হযরত আলী এই দায়িত্ব নিতে চান না, যে আমার খেলাফতের দায়িত্বের দরকার নেই, অন্য কাউকে দায়িত্ব দাও। হযরত আলী খেলাফতে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে খেলাফতের মজলিসে আসলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মজলিসে আসলেন, হাসানের বয়স কম থাকার কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কিছু সাহাবায়ে কেরাম আসলেন, এসে বলছেন ক্ষমতাতে হাসানকে মানায় না। কেন? হাসান থেকে আরো বয়োজ্যেষ্ঠ জ্ঞানী সম্পন্ন জ্ঞান সম্পন্ন সাহাবায়ে কেরাম আছে, তাহলে অন্য কাউকে খলিফা করা হোক। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে একদল সাহাবী এসে বলছেন, না, যেহেতু রাসূল বলছেন জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেন, সুতরাং হাসানই থাকবে এখানে, আমরা আপনাকে রাখার জন্য যা করতে হয় তাই করব। হাসান বললেন, না, আমরা দুনিয়ার জন্য আসি নাই, আমার নানা 23 বছর ধরে মার খেয়ে গিয়েছে, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধ বিগ্রহ বিবাদ সৃষ্টি করা আমাদের কাজ নয়। আমি দায়িত্ব ছেড়ে দিলাম আমার বাবার বয়সী আমার চাচা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 6 মাসের মাথায় সাহাবায়ে কেরামদের পরামর্শে
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা হস্তান্তর করে দিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ধরে প্রায় 20 বছরের মতো খুব সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা চালালো। যদিও বা কিছু ভুল ত্রুটি ছিলেন, একটা সিফিনের যুদ্ধ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, মুসলমানদের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যে আমিরে মুয়াবিয়ার পক্ষে ছিলেন। ওই গ্রুপে আমিরে মুয়াবিয়া এবং হুসাইন, আমিরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পক্ষ ঠিক ছিলেন। মাঝখানে শত্রুতা করেছিলেন মুনাফিকরা। মুনাফিক কিছু এসে আমিরে মুয়াবিয়ার কাছে এসে আমিরে মুয়াবিয়ার কাছে এসে আলীর বদনাম করে, আলীর কাছে যে আমিরে মুয়াবিয়ার বদনাম করে। যখন এই অবস্থা হতে থাকলে তখন মুসলমানদের মধ্যে একটা ঘরোয়া যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ। আমরা একটা সময় সিফিনের যুদ্ধ পরিপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুধু বোঝানোর জন্য বলছি, পরবর্তীতে আমিরে মুয়াবিয়া যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি করলেন কি, সাহাবায়ে কেরামকে পরামর্শ রাখলেন এরপরে খেলাফতের মজলিসে কাকে বসানো যায়। সবাই পরামর্শ করে বলল হুসাইন, বিকল্প আর কেউ নেই, এখন হুসাইন। হাসানকে কাফের বেঈমানেরা বিষ পান করে মেরে ফেলেছে আগে, হুসাইন ছাড়া যোগ্য আর কেউ নেই। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষান্তরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একক সিদ্ধান্তে, কিছু আছে না গায়ের জোর, বললো না, হুসাইন আমার ছেলে ইয়াজিদ কি করছে, ক্ষমতাটা ইয়াজিদের হাতে হস্তান্তর করে দিলেন। যখন দেখলেন গুঞ্জন উঠল ক্ষমতায় ইয়াজিদ যাবে, তখন ইয়াজিদের বেপরোয়া ভাব, সাদাবাজি, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন বেড়ে গেল। দেখেন না, অনেক সময় আমাদের এলাকার মধ্যে কেউ চেয়ারম্যানের নমিনেশন যখন পায়, উপজেলা চেয়ারম্যান, মেয়রের, কাউন্সিলরের নমিনেশন যখন পায়, আগে যত অকাম বদনাম ছিল তার অকাম বদনাম বেড়ে যায়। শুধু তার না, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার পরিচয় দিয়ে মানুষ আগ্রহ অকাম বদনাম বাড়ানো শুরু করে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় যখন ইয়াজিদকে মনোনীত করলেন, তখন থেকে ইয়াজিদের বেপরোয়াগিরি বেড়ে গেছে। যখন ইয়াজিদের বেপরোয়া বেড়ে গেছে, তখন আমিরে মুয়াবিয়া শেষ সময় বললেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, তোমরা সাহাবায়ে কেরামদের কারো মাঝে পরামর্শ করে যাকে ইচ্ছা, যাকে ভালো লাগে তাকে তোমরা পরবর্তী খলিফা নিযুক্ত করো। এতদিন সব ঠিক ছিল। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ক্ষমতা দখল করলেন ইয়াজিদ। যখন ইয়াজিদ ক্ষমতা দখল করলেন, ইয়াজিদ অসংখ্য 3 বছর ক্ষমতায় ছিল। ইয়াজিদ ক্ষমতা দখল করার পরে সর্বপ্রথম অপরাধ, ইয়াজিদের প্রথম অপরাধ, কাবা শরীফ আক্রমণ করলো। বলুন নাউজুবিল্লাহ। কোন মুসলমান কাবা শরীফ আক্রমণ করতে পারে না, কোন মুসলমান মসজিদ আক্রমণ করতে পারে না, কোন মুসলমান মাদ্রাসা আক্রমণ করতে পারে না। যদি কেউ মাদ্রাসা আক্রমণ করে, যদি কেউ মসজিদ আক্রমণ করে, সে আর তখন মুসলমান থাকে না। যেখানে মসজিদ আক্রমণ করলে এই অবস্থা, সেখানে ইয়াজিদ প্রথম বছর খানায় কাবা আক্রমণ করলেন। খানায় কাবার কিছু অংশ ভেঙে গেল। ইয়াজিদের ক্ষমতার দ্বিতীয় বছর ইয়াজিদ মদিনার সমস্ত মহিলাদেরকে তার সৈন্য বাহিনীর জন্য, তার রাজকীয় বাহিনীর জন্য হালাল করে দিলেন, যার ফলশ্রুতিতে জিনা ব্যভিচারের সংখ্যা বেড়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদের ক্ষমতার তৃতীয় বছর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করেছিলেন। কিভাবে? যখন কুফাবাসী দেখলো অনেক অত্যাচার করছে ইয়াজিদ, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। একের পর এক চিঠি লেখা শুরু করলেন, হুসাইন আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত হব। কোন বর্ণনায় 50,000, 60,000, 80,000 সাহাবায়ে 80,000 কুফার মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বায়াত হয়ে গেলেন। হুসাইন নামের উপর বায়াত হলেন। হুসাইন আমরা আপনাকে চাই, আপনি কুফার দিকে চলে আসেন,
হযরত হুসাইন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, কুফাবাসীর ব্যবহার ভালো না, এরা বেঈমান, বিশ্বাসঘাতক, বলে একটা করে একটা, হুসাইন যাওয়ার কোনো দরকার নেই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন কোনোভাবেই দরকার নেই যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুফাবাসী মুনাফিক, বিশ্বাসঘাতক, দেখবেন অনেকে আপনার কাছে আছে কিন্তু একসময় আপনার কাছে থাকবে না, কি করা যায়। হযরত হুসাইন পরামর্শ করলেন, সমস্ত সাহাবায়ে কিরাম তাকে নিষেধ করলেন, কুফাবাসী করা ভালো না। হুসাইন আপনি যান না। হুসাইন বলছে না, ইয়াজিদ এরকম জুলুম নিপীড়ন নির্যাতন করছে। আমার নানা 63 বছর বয়স পর্যন্ত নবুয়তের 40 থেকে 63 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের খেদমত করেছে, কিন্তু ইয়াজিদ আমার নানার দ্বীনকে বিকৃত করছে, আমার নানার ধর্মকে বিকৃত করছে। দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, মদ পান করে, ও আবার নামাজের সময় নামাজেও যায়, ও আবার জিনার কাতারেও যায়, ও আবার মদের ইয়েতেও যায়। এই জুলুম নিপীড়ন নির্যাতন সহ্য করা যায় না দেখি কুফাবাসীর সঙ্গে আমি কথা বলি। ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিয়ে 72 জনের একটা কাফেলা নিয়ে কুফার থেকে রওনা হলো। যখন ইয়াজিদ জানতে পারলেন কুফার থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছে, উনি এক সাহাবী ছিলেন, গভর্নর, সাহাবীকে সরিয়ে দিলেন। কারবালা থেকে সাহাবীকে সরিয়ে দিলেন। সাহাবীকে সরিয়ে দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক এক নরকিশুকে গভর্নর করলেন। ওই এলাকার গভর্নর করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, উবাইদুল্লাহ দেখো হুসাইন যেন কোনোভাবেই কুফায় না আসতে পারে, হুসাইন যেন কোনোভাবেই না আসতে পারে আমার দিকে, যা করার করো। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন, দেখেন অনেক লোকজন তার পক্ষে, হযরতের দিকে প্রায় 40,000 লোকজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং শিমার নামে একজন জালেম, দুইজন আসলেন, লোকদেরকে বোঝালেন, তোমরা যদি হুসাইনের পক্ষে রাখো, ইয়াজিদকে তো চিনো, তোমাদের সবগুলোর কসু কাটা করবে, আর যদি না করো তোমাদের প্রত্যেককে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে, তোমাদের প্রত্যেকের সহায় সম্পত্তি আরো বেড়ে দেওয়া হবে, সরকারি চাকরি দেওয়া হবে, আরো অনেক সুবিধা দেওয়া হবে, বাইতুল মাল থেকে তোমাদেরকে সম্পদ দেওয়া হবে। আসরের সময়, ফজরের সময় দেখেছিলেন 40,000, আসরের সময় দেখে মাত্র 5 জন হুসাইনের পক্ষে, আর বাকি সবগুলো ইয়াজিদের দলে কনভার্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যখন দেখলেন এই অবস্থা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটা কাজ করো, আমি তোমাদেরকে পরামর্শ দিই, তোমরা 3টা কাজে একটা কাজ করো। প্রথম কাজ, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই। দ্বিতীয় কাজ, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় ফিরে যাব। 3 নাম্বার কাজ, তোমরা যদি যুদ্ধ করতে চাও আমাদের কোনো সমস্যা নেই, মুসলমানদের যে কোনো একটা দেশের সীমানা, যেখানে তোমাদের সীমানাও শেষ, অন্য দেশের সীমানা শুরু, 2 সীমানার মধ্যবর্তী একটা জায়গায় আমাকে যাওয়ার সুযোগ দাও, ওখান থেকে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। উবাইদুল্লাহ বিন জিয়াদ সম্মত হলেন, তাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের কাছে নিয়ে যাবেন। শিমার এই মুহূর্তে শিমার এসে বলছে, উবাইদুল্লাহ পাগল হয়ে গেছে নাকি? হুসাইন তোমায় কি বলেছে? হুসাইনকে বাধা দেওয়ার জন্য কি বলেছে ইয়াজিদ? বলছে ইয়াজিদ বলছে কোনোভাবেই যেন আমার কাছে হুসাইন না আসতে পারে। বলছে তুমি তো দুর্বল হয়ে গেলা, কিছুদিন আগে একজন গভর্নর পরিবর্তন করেছে, তুমি কি জানো? হ্যাঁ, ওই গভর্নর পরিবর্তন করে তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি যদি হুসাইনের কাল্লাটা কাটতে পারো তাহলে ইয়াজিদ তোমাকে আরো বড় পদে বসাবে। তাই নাকি? যখন এরকম শয়তানি ওয়াসওয়াসা শিমার নামক জালিম দিলেন, তখন তার ফুরাতের পানিটা পর্যন্ত বন্ধ করে দিল। হযরত হুসাইন বললেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাকে ডেকেছো, একের পর এক চিঠি দিয়েছো, কুফাবাসী তোমাদের কাছে আমি এসেছি, আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? পানি দেওয়া একেবারে বন্ধ হয়ে গেল। হুসাইনের স্ত্রী শাহেরা বানু, উনি বলছেন, আমাদের পানির দরকার নেই, আমার ছোট্ট সন্তান, মাত্র কয়েক দিনের সন্তান আলী আসগর, আলী আসগরের একটু পানি দাও,
কয়েকদিন ধরে খাবার খেতে পারি না, পানি খেতে পারি না, মশকে কোনো পানি নাই, স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছে। বাচ্চাটা আমার কয়েকদিনের বাচ্চা, শুধু জিহ্বা বের করে, পানির জন্য জিহ্বা বের করে, সন্তানকে একটু পানি নিয়ে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে ফুরাতের কিনারায় গেলেন। ফুরাতের কিনারায় গিয়ে বলছেন, ও ইয়াজিদের সৈন্যরা, শোনো শোনো, আমরা পানি চাই না, তুমি যদি আমাকে পানি দাও তাহলে আমি পানি পান করবো না, কারণ আমার বাপ দরজন সঙ্গী সাথী যারা আছে কেউ পানি পান করতে পারে না। আমার এই ছোট্ট কয়েক দিনের শিশু, এই শিশুর জন্য একটু দয়া করো, একটু পানি দাও। ইয়াজিদের সৈন্য সীমা পানি তো দিলেন না, বরং পানির পরিবর্তে বিষাক্ত একটা তীর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে মারলেন। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বিষাক্ত তীর আক্রমণ করলেন, তীর মেরে দিলেন, তীরটা কয়েকদিনের শিশুপুত্র আলী আসগরের বুকটা ভেদ করে রক্তাক্ত করে আলী আসগরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। বলুন নাউজুবিল্লাহ। যখন আলী আসগরকে শেষ করে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি আলী আসগরকে নিয়ে কাফেলার মধ্যে আসলেন। নিজের স্ত্রীকে সন্তান দিয়ে বলছেন, তোমার সন্তান জিহ্বা বের করে, পানির জন্য কান্নাকাটি করে, নাও জান্নাতের পানি পান করে নিয়ে এসেছি, জিন্দেগিতেও তোমার সন্তান আর মুখ থেকে কথা বলবে না। কতটা নিষ্ঠুর ছিল ইয়াজিদ এবং তার শাসক ব্যবস্থা। এরপরেও দেখবেন আমাদের দেশের একদল হুজুর ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি ইয়াজিদকে মুসলমান এবং বলে ইয়াজিদ প্রতিদিন দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তে। বলুন নাউজুবিল্লাহ। এরকম জালেম ছিল ইয়াজিদ। পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে কয়েকজন পুরুষ সঙ্গী ছিল তাদেরকে নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। কোথায় ইয়াজিদের হাজার হাজার সৈন্যবাহিনী, 10,000-এর অধিক সৈন্যবাহিনী, কোথায় 72, কতক্ষণ আর টিকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে ফেললেন। কল্লাটা কেটে ফেলে এই নাকের মধ্যে একটা লাঠির মতো দিয়ে উঠাইছে। উঠানোর পরে বলছে, আমরা আজকে বদরের প্রান্তে আমাদের দাদা যে আবু সুফিয়ান ছিল, এই ইয়াজিদ কিন্তু ছিল আবু সুফিয়ানের নাতি, আমার দাদাকে যে বদরের যুদ্ধে শহীদ করে দিয়েছিলেন মুসলমানরা, আমরা তার প্রতিশোধ নিলাম। নিয়ে গেলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদ আর্থিকভাবে মন খারাপ করেছিলেন যে আমি তো আসলে হুসাইনকে হত্যা করতে বলি নাই, আমি বলেছিলাম হুসাইন যেন না আসে, কিন্তু পরবর্তীতে আর কোনো বিচার করেন নাই, বরং যারা হত্যাতে জড়িত ছিল সীমা এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে পুরস্কৃত করেছেন ইয়াজিদ। এই ইয়াজিদরে আপনি কেমন মুসলমান বলেন? ইয়াজিদ সম্পর্কে উলামায়ে কেরামের বক্তব্য কি? ইয়াজিদ সম্পর্কে ইমাম শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়াজিদের পক্ষে আমরা কথাও বলবো না, ইয়াজিদের জন্য আমরা কোনো বদদোয়া করব না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ সম্পর্কে 3 পৃষ্ঠা লেখার পরে লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে। 3 পৃষ্ঠা লেখার পরে বলেছেন, কুখ্যাত ইয়াজিদ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না। বলুন নাউজুবিল্লাহ। অনেক উলামায়ে কেরাম ইয়াজিদকে কাফের বলেছেন, অনেকে ইয়াজিদকে ফাসিক বলেছেন। যে কথা আমরা বলছিলাম, ইয়াজিদের 3 বছর ক্ষমতাতে সবথেকে বড় বড় 3টা অপরাধ হচ্ছে কাবা ঘর আক্রমণ করা, মদিনার এবং মক্কার মহিলাদেরকে তার সৈন্যদের জন্য বৈধ করে দেওয়া, যার ফলশ্রুতিতে তার সৈন্যরা অবিচারে জুলুম, অনাচার এবং জিনার মতো পাপকার্যে লিপ্ত ছিল। এবং ইয়াজিদের ক্ষমতার শেষ সময়ে 3য় বছরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে শহীদ করে দিয়েছেন। এত বড় বড় অপরাধ করার পরেও তার কোনো বিচার ইয়াজিদ করেন নাই। সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যায় এই কারবালার এই ইতিহাস, এই কলঙ্কিত ইতিহাস, কলঙ্কিত অধ্যায়ের জন্য পরিপূর্ণভাবে ইয়াজিদ দায়ী। এই ঘটনাটা ঘটিয়েছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মূলত তাদের টার্গেট হুসাইন নয়, মূলত তাদের টার্গেট আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে, ইসলামকে কিভাবে ধূলিসাৎ করে দেওয়া যায়। কিন্তু তারা পারেন নাই, কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করবে কখনো পারবে না। সুতরাং এভাবে
ইয়াজিদ কর্তৃক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? মূলত দ্বন্দ্বটা হয়েছিল দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে খেলাফত ও মুলকিয়া। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন খেলাফত, যেভাবে রাসূলুল্লাহর পর থেকে আবু বকর, ওমর, ওসমান, আমির মুয়াবিয়া, হাসান যেভাবে এসেছিলেন, এভাবে চাচ্ছিলেন সবাই সবার মতামত দিয়ে একটা খেলাফত রাষ্ট্র কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা থাকুক। কিন্তু ইয়াজিদ চাচ্ছিলেন না, আমার বাবা রাজা ছিল, এরপরে আমি রাজা, এরপরে তার ছেলে, এরপরে তার ছেলে, রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল, যেটা ইসলাম সমর্থন করে না। মূলত এই কারণে এই ঘটনাটা ঘটিয়েছিলেন ইয়াজিদের নির্দেশে। এটাই ছিল কারবালা বা মুহররমের সংক্ষিপ্ত ইতিহাস। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে ইসলামের পক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম রেখে গিয়েছেন, সেই ইসলামের পক্ষে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।